কর্মস্থলে আমরা নিরাপদ না, আমরা কি অপরাধ করছি? 5 তারিখ থানা অ্যাটাক করতে পারে না। 5 তারিখ এই বিরোধীদের ছেড়ে দিতে পারে কি সাহস থানার ভিতরে পুলিশ নিরাপত্তা ভালো মানুষের জন্য যদি হয়তো তাইলে হয়তো একটা চোরের জন্য চাইছে আমাদের সহকর্মীরা এখন কি অপরাধ করছে আমাদের সহকর্মীরা। একটা চোরের জন্য যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবো? পাগল হয়েছিস আমি নামছি, আমার লোক কেউ নামে নাই, বুঝলাম না আর দাঁড়াইছি আর দেখতে না পিটানুল্লাহ সরবে খেলারা হেলমেট কই? বাহাত্তর ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। শুনলাম যে গতকালকে নাকি এক বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং চোর রিয়াজ পাইক নামে একটা ছেলেকে গতকালকে অ্যারেস্ট করা হয়েছে। তো আমরা জানি যে মাদকের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী এবং বর্তমান সরকার জিরো টলারেন্স ঘোষণা করছে। সেই সুবাদে ইদানিং মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের প্রতি প্রশাসন খুবই সচেতন। এই প্রেক্ষিতে গতকালকে মাদক অভিযানে রিয়াজ পাইক নামে এই ব্যবসায়ীকে রিয়াজ ফকির অ্যারেস্ট করার পরে সে নিজে নিজে থানার গারদে ভিতর মাথায় বাড়ি দিয়ে আহত হয়, বাইরে থাকার জন্য। তারপরে তাকে গইলা নেওয়া হয়, সেখান থেকে বরিশাল, যেটা শুনছি সমস্ত লোকের মুখে। এবং ওই রিয়াজ ফকিরের এরিয়াটা পুরাই ম্যাক্সিমাম মাদক ব্যবসায়ী। ওই মহিলারা একটা রিউমার ছড়াই যে রিয়াজ ফকিরে থানায় মাইরে ফেলছে পুলিশ। এই রিউমার ছড়াইয়া তারা সবাই এসে থানায় এসে ডিউটি অফিসার সহ থানার কাগজপাতি লুট করছে এবং সিরিয়া বেড়ে গেছে এবং অগণিত মহিলারা ইট পাটকেল মারিয়ে পুলিশ সদস্যদের আহত করছে। আমরা গত রাতে রিয়াজ ফকির নামে একজন মাদক সেবী প্লাস চোর, সে প্রতিনিয়ত চুরি করে, তার চুরি মামলা আছে, তারপরে মাদকের মামলা আছে, তারপরে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালায় গেছে এই মামলা আছে। তো হিনিয়াস যত ক্রাইম সে করে। তো গতকাল এক চুরি মামলা তাকে গ্রেপ্তার করলে থানায় আইসা, যেহেতু সে মাদক সেবী, সে আইসা থানা হাজতে ইয়ের সাথে বাড়ি দেয়, রডের সাথে মাথা বাড়ি দেয়, বাড়ি দিলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরবর্তীতে আমরা তারে চিকিৎসার জন্য আগলঝাড়া হাসপাতালে পাঠাই। এখান থেকে তারা আবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা নগরে পাঠায়। তো এখানে সে এখনও চিকিৎসাধীন আছে। তো এর মধ্যে ওদের যে আত্মীয় স্বজন বলছে যে সে মারা গেছে। এই কথা একটা রিউমার ছড়াইয়া এলাকার মানুষের বিভ্রান্ত কইরা পরিকল্পিতভাবে বিভিন্ন প্ল্যান কইরা 200-300 লোক এখানে থানায় আইসা অতর্কিতভাবে হামলা করিয়া এখানে চেয়ার টেবিল তারপরে ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে, ভাঙচুর করে আমাদের এখানে পুলিশ সদস্যরা আহত করছে, ডিউটি অফিসার আহত হয়েছে, এএসআই হালিম, আমার গাড়ির ড্রাইভার ফরহাদ, কনস্টেবল লিমন, এরকম আলামিন, এরকম অনেকে এখানে আহত হয়েছে। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।